হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে করাবো 2022-এর মাধ্যমিকের রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা রয়েছে তার সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 7। এটা আলিপুরদুয়ার এমসি হাই স্কুলের একটা সেট। এর আগে আমি 6 পর্যন্ত করিয়ে দিয়েছি, আর ফার্স্ট সামেটিভ টেস্টের 7 পর্যন্ত করানো আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করি। দেখো, মডেল কোয়েশ্চেন পেপার 7, এটা সেকেন্ড সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 7 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুলের একটা সেট। প্রথমে আমরা সিনটা করব। সিনটা দেখো, আওয়ার রানঅ্যাওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। আমি টেক্সটটা পড়ালাম না, কারণ টেক্সটের ভিডিও আগে দিয়ে দিয়েছি, লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা একটু টেক্সটের ভিডিওটা দেখে নিও। সরাসরি প্রশ্নে চলে যাব। প্রথমে আছে মাল্টিপল চয়েস। দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি এভরি উইন্টার, স্প্রিং, সামার না মনসুন। ন্যারেটার এবং ক্লড প্রত্যেক কোন সময় তাদের একটা নির্দিষ্ট হবি থাকতো? সামারের সময়, তাহলে অপশান সি। দে মেড প্লেন্টি অফ কাইটস ওয়েন দে ওয়েন্ট ব্যাক টু দ্য, যখন তারা কোথায় ফিরে গেল তখন তারা ঘুড়ি অনেক বানিয়েছিল আইল্যান্ড, মেনল্যান্ড, ডিসনিল্যান্ড নাকি গ্রাসল্যান্ড? আইল্যান্ডে, তাহলে অপশান 1। এরপরে দেখো, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই চারটা ফিল করতে হবে। প্রথমে আছে দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়্যার ড্যাশ। এটা হয়ে যাবে ডিক, মিমি অ্যান্ড আন্ট এস্থার, এরাই লাস্ট সামারে এসেছিল। এরপর দেখো, দ্য কাইট ওয়াজ ড্যাশ, ঘুড়িটা ছিল বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার্স। ক্লিয়ার? তাহলে ঘুড়িটা বড় এবং লাল, লাভলি, এটা খুব সুন্দর লাল কালারের পেপারে মোড়া, পেপার দিয়ে তৈরি। ক্লিয়ার এতটা? এরপরে দেখো, সি এর দাগে একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? হোয়াট ওয়্যার দ্য ফেভারিট পাস টাইমস অফ দ্য ন্যারেটার অ্যান্ড হার প্লেমেট ইন সামার? গ্রীষ্মকালে বক্তা এবং তার যে প্লেমেট, খেলার সাথী ছিল, তাদের প্রিয় সময় কাটানোর যে মানে সময় কাটাতো কি, তাদের প্রিয় সময় কাটানোর যে একটা মাধ্যম, সেটা কি ছিল? বা এটা বলতে পারি যে তাদের সময় কাটানোর মানে তারা কীভাবে সময় কাটাতো গ্রীষ্মকালে। এটার উত্তর হয়ে যাবে, দেখো, প্লেইং শিপরেক ম্যারিনার সিগনালিং টু ইচ আদার উইথ কাইটস ওয়্যার দ্য ফেভারিট পাস টাইমস অফ দ্য ন্যারেটার অ্যান্ড হার প্লেমেট ইন সামার। বক্তা এবং তার খেলার সাথী গরমকালে যখন শিপরেক ম্যারিনার খেলতো এবং ঘুড়ি নিয়ে একে অপরকে সিগন্যাল দিত, এটাই ছিল তাদের সময় কাটানোর সবচেয়ে প্রিয় মুহূর্ত, বা এভাবেই তারা সময় কাটাতো। এরপরে আছে কবিতা। দেখো, মাই ওন ট্রু ফ্যামিলি থেকে, এটা সি ফেভার থেকে কবিতার অংশটা নেওয়া হয়েছে। সি ফেভারের টেক্সটেরও ভিডিও আগেই করিয়ে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দেখো, এবার আমরা চলে আসবো প্রশ্নে। প্রথমে মাল্টিপল চয়েস আছে। দ্য পোয়েট মাস্ট গো ডাউন টু দ্য সিজ বিকজ হি ক্যান নট টার্ন ডাউন দ্য কল অফ দ্য রানিং টাইড, অ্যাকসেপ্ট দ্য কল অফ দ্য রানিং টাইড, প্রেফার দ্য কল অফ দ্য রানিং টাইড নাকি লাইক দ্য কল অফ দ্য রানিং টাইড? তাহলে এটা কি হবে না, টার্ন ডাউন দ্য কল অফ দ্য রানিং টাইড। কবিকে সমুদ্রে যেতেই হবে, কারণ সে যে রানিং টাইডের যে ডাক, সেটা এড়ানো যাবে না। পরে কি আছে? দ্য লং ট্রিক রেফার্স টু, লং ট্রিক বলতে কী বোঝানো হয়েছে? লং ভয়েজ, লিমিটলেস সিজ, জিপসিস ট্রিক্স না শর্ট ট্রিপ? লং ভয়েজ মানে লং ট্রিক মানে লং ভয়েজ, দীর্ঘ সমুদ্রযাত্রা। এরপরে দেখো, স্টেটমেন্টের রিজন আছে। স্টেটমেন্ট লেখা আছে, রিজন লিখতে হবে, আর রিজন যেটা লেখা আছে তাই সেটা স্টেটমেন্ট লিখতে হবে। প্রথমে আছে দ্য পোয়েট আস্ক ফর এ স্টার, কবি একটা তারাকে চেয়েছেন। কেন তিনি তারা চেয়েছেন? তার কারণ হচ্ছে টু স্টিয়ার হিজ শিপ, তার যে জাহাজটা সেটা যাতে ঠিকঠাক পথে এগোয়, সেই জন্য তিনি তারাকে চেয়েছেন। এখানে ধ্রুব তারার কথা বলা হয়েছে। তারপরে দেখো, দ্য ডে ইজ উইন্ডি, এটা স্টেটমেন্ট হবে। দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, যেহেতু দিনটা উইন্ডি ছিল সেই জন্য বাতাসে সাদা মেঘ উড়ে বেড়াচ্ছিল। এরপর আমরা আনসিন পোর্শনে চলে আসবো। দেখো, প্রথমে আনসিনটা পড়ি। বিষ্ণুপুর, সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল, ইজ এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট। তাহলে বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়, সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। If one surfaces through the pages of history of Bengal, he will find the illustrious exploits of Mollo dynasty. তাহলে যদি কেউ ইতিহাসের পাতা খোঁজে, মানে ইতিহাসের পাতায় যদি ইতিহাস যদি পড়ে, তাহলে বুঝতে পারবে যে যে পশ্চিমবঙ্গে মল্ল যে রাজত্ব ছিল, সেই মল্ল রাজাদের বিশিষ্ট বিভিন্ন কীর্তির প্রদর্শন বা নিদর্শন পাবে। In Bengali, মালভূমি ইজ এ ওয়ার্ড অ্যাকচুয়ালি ডেরাইভ ফ্রম মল্লভূমি। বাংলাতে যে মালভূমি কথাটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি মল্লভূমি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। অর ল্যান্ড অফ মল্লস, যেটা মানে হচ্ছে মল্লদের স্থান।
মল্লদের জায়গা, হুইচ ইনকম্পাসড দ্য টোটাল বেঙ্গল প্লেটিউ অফ প্রেজেন্ট ডে, যেটা বর্তমানে যে মালভূমি রয়েছে পশ্চিমবঙ্গে সেই মালভূমি পুরো অঞ্চলটাই পরিবেষ্টিত করে রয়েছে। The 19th king of the dynasty Jagal Malla was the founder of Bishnupur town. 19তম যে রাজা এই মল্ল সাম্রাজ্যের যে রাজা 19তম, যার নাম হচ্ছে জগল মল্লা, তিনি কিন্তু বিষ্ণুপুর শহর প্রতিষ্ঠা করেন। The town was established with the temple of মৃন্ময়ী দেবী, the deity of Durga, at its center. তাহলে এই যে শহরটা সেটা সেখানে রয়েছে একটা মৃন্ময়ী দেবী, যেটা হচ্ছে মা দুর্গার একটা রূপ, সেই মৃন্ময়ী দেবীর মন্দির। দ্য ইমেন্সলি বিউটিফুল আইডল অফ দ্য গডেস ইজ স্টিল ফাউন্ড ইন দ্য টাউন। এই খুবই সুন্দর একটা দেবীর মূর্তি এখনও পর্যন্ত শহরে অবস্থিত রয়েছে। দ্য কিং এস্টাবলিশড দ্য টেম্পল, গেস্ট হাউসেস, আর্মি ব্যারেক্স, হর্স অ্যান্ড এলিফ্যান্ট সেটস বাই ক্লিয়ারিং ফরেস্ট। তাহলে রাজা মন্দির প্রতিষ্ঠা করেন এই শহরে, গেস্ট হাউস তৈরি করেন, আর্মি ব্যারাক তৈরি করেন, সেনা ছাউনি, তারপরে হচ্ছে ঘোড়া এবং হাতি রাখার আস্তাবল, সমস্ত কিছুই জঙ্গল কেটে এই শহরে নির্মাণ করেন। He invited artists, businessmen, intellectuals, priests from outside the town to dwell at Bishnupur. এমনকি তিনি বিভিন্ন শিল্পী, ব্যবসায়ী, তারপরে বিভিন্ন বুদ্ধিজীবী, ধর্মযাজক সবাইকে কিন্তু আমন্ত্রণ জানান, যারা অন্য শহরে থাকতো তাদেরকে আমন্ত্রণ জানান বিষ্ণুপুরে এসে থাকার জন্য। Soon it turned out to be a precious city and capital of the Mollo kings. খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি এটা খুব গুরুত্বপূর্ণ একটা শহরে পরিণত হয় এবং মল্ল রাজাদের ক্যাপিটালে পরিণত হয়, রাজধানীতে পরিণত হয়। বিষ্ণুপুর ইজ ফুল অফ ওল্ড আর্কিটেকচুয়াল রুইন্স। বিষ্ণুপুরে অনেক স্থাপত্যর বিভিন্ন যে সমস্ত স্থাপত্য এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু সেরকম স্থাপত্যের অনেক নিদর্শন রয়েছে। অলমোস্ট অল অফ দেম আর মেড অফ রেড ল্যাটেরাইট ব্লকস উইথ লো অ্যান্ড হাই টেরাকোটা ওয়ার্কস অ্যাট্রাক্টিং লার্জ নাম্বার অফ ট্যুরিস্টস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর যেগুলো তৈরি হয়েছে ল্যাটেরাইট যে মাটি, সেই ল্যাটেরাইট মাটির তৈরি ইট দিয়ে এবং টেরাকোটার কাজ দিয়ে, যেগুলো বহু পর্যটককে এখনও মানে গোটা ভারতবর্ষের বিভিন্ন বা ভারতের বাইরেও বিভিন্ন জায়গাকার পর্যটককে এখানে নিয়ে মানে আকর্ষণ করে নিয়ে আসে, যাতে করে তারা মানে এইগুলো দেখার জন্য বিভিন্ন পর্যটক বহু দেশ বিদেশ থেকে আসে। Among the most interesting monuments of this old town are রাসমঞ্চ, জোরবাংলা, শ্রীময়ী শ্যামরাই টেম্পল অ্যান্ড মদনমোহন টেম্পল। তাহলে এই শহরে যে সমস্ত মনুমেন্টগুলো আছে তার মধ্যে পুরনো যে মনুমেন্ট তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসমঞ্চ, জোরবাংলা, তারপরে হচ্ছে শ্যামরাই মন্দির এবং মদনমোহনের মন্দির। বুঝতে পারলে তাহলে বিষ্ণুপুর শহর নিয়ে একটা ছোট আর্টিকেল এখানে প্রকাশিত হয়েছে, তোমাদের আনসারে দেওয়া হয়েছে। এখান থেকে এবার যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। প্রথমে আছে মাল্টিপল চয়েস। দ্য আর্কিটেকচারাল রুইন্স অফ বিষ্ণুপুর আর মেড অফ রেড অক্সাইড ব্লকস, ব্রিক্স, রেড ল্যাটেরাইট ব্লকস না ব্লকস অফ সিমেন্ট। কিসের তৈরি? রেড ল্যাটেরাইট ব্লকের তৈরি, রেড লাল যে ল্যাটেরাইট মাটির ইট দিয়ে, তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বিষ্ণুপুর ইজ এ প্লেস অফ, বিষ্ণুপুর কিসের প্লেস? হিস্টোরিক ইন্টারেস্ট, জুওলজিক্যাল ইন্টারেস্ট, বোটানিক্যাল ইন্টারেস্ট না আর্কিটেকচারাল ইন্টারেস্ট? হিস্টোরিক ইন্টারেস্ট, তাহলে অপশান 1 হয়ে যাবে এটা সঠিক উত্তর। জগলমাল্লা ওয়াজ দ্য ড্যাশ কিং অফ ডাইনেস্টি, 17th, 18th, 19th না 20th? কততম রাজা? 19তম, তাহলে অপশান সি। মৃন্ময়ী দেবী রেফার্স টু দ্য গডেস, মৃন্ময়ী দেবী বলতে কোন দেবীর কথা বলা হয়েছে? কালী, জগদ্ধাত্রী, দুর্গা না কাত্যায়নী? এখানে বলা হয়েছে দুর্গার কথা, তাহলে অপশান সি। এরপর দেখো ট্রু ফলস রয়েছে। কিং জগলমাল্লা প্যাট্রোনাইজড আর্টিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়ালস, তাহলে এটা কি হয়ে যাবে? ট্রু হবে, কারণ তিনি সত্যি পৃষ্ঠপোষক ছিলেন, তাই জন্য তিনি সবাইকে ডেকে পাঠিয়েছিলেন বিষ্ণুপুর শহরে বসবাসের জন্য। তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা, হি ইনভাইটেড আর্টিস্ট, বিজনেসম্যান, ইন্টেলেকচুয়ালস, প্রিস্ট ফ্রম আউটসাইড দ্য টাউন টু ডুয়েল অ্যাট বিষ্ণুপুর। ক্লিয়ার? এরপর একটা আছে দেখো, বিষ্ণুপুর দ্য প্রসপারাস সিটি অ্যান্ড ক্যাপিটাল অফ মল্ল কিংস ইজ সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা ট্রু, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্স হয়ে যাবে একেবারে প্রথম লাইনটা। দেখো, বিষ্ণুপুর সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল ইজ এ প্লেস অফ হিস্টোরিক ইন্টারেস্ট। ক্লিয়ার? এরপরে দেখো, দ্য কিং ইনভাইটেড স্কাল্পটার্স টু ডুয়েল ইন দ্য সিটি, স্কাল্পচারদের ইনভাইট করেছিল এই শহরে থাকার জন্য, তাহলে এটা কি হয়ে যাবে? ফলস। আর এটা সাপোর্টিং সেন্টেন্সও হবে এই লাইনটাই, এই যে হি ইনভাইটেড আর্টিস্ট, বিজনেসম্যান, ইন্টেলেকচুয়ালস, প্রিস্ট ফ্রম আউটসাইড দ্য টাউন টু ডুয়েল অ্যাট বিষ্ণুপুর, এই লাইনটা লিখতে হবে।
এরপরেরটা আছে রাসমঞ্চ ইজ ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং মনুমেন্টস অফ দ্য টাউন। রাসমঞ্চ এই শহরের একটি গুরুত্বপূর্ণ মনুমেন্ট। এটা হবে ট্রু, কারণ সাপোর্টিং সেন্টেন্সে আমরা দেখেছি এই যে এই লাইনে আছে অ্যামং দ্য মোস্ট ইন্টারেস্টিং মনুমেন্টস অফ দিস ওল্ড টাউন আর রাসমঞ্চ, এতটা লিখলেই হবে। বা তোমরা পুরোটাও লিখতে পারো জোরবাংলো, শ্যামরাই মন্দির অ্যান্ড মদনমোহন টেম্পল, এটা লিখলেও হবে। ঠিক আছে, এরপর সিয়ের দাগে একটা প্রশ্ন আছে, হোয়াট হ্যাজ মেড বিষ্ণুপুর অ্যান ইম্পর্টেন্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন। কোন জিনিসটা বিষ্ণুপুরকে গুরুত্বপূর্ণ পর্যটকদের কেন্দ্রে পরিণত করেছে? এর উত্তর হয়ে যাবে দেখো, দ্য আর্কিটেকচারাল রুইন্স অ্যাট বিষ্ণুপুর উইথ লো অ্যান্ড হাই টেরাকোটা ওয়ার্কস অ্যাট্রাক্টিং লার্জ নাম্বার অফ ট্যুরিস্ট। তাহলে এই যে বিষ্ণুপুর শহর, এখানে যে টেরাকোটার যে কাজ রয়েছে সেগুলোই কিন্তু ট্যুরিস্টদেরকে আকর্ষণ করছে। তাহলে আমরা আনসিন পোর্শনটা শেষ করলাম, এবার চলে আসি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে আছে ভার্বের সঠিক ফর্ম বাঁচতে হবে। দেখো, রিতা হোয়াইল ড্যাশ হোম ফ্রম স্কুল, তাহলে রিতা হোয়াইল রিটার্নিং ফ্রম স্কুল ড্যাশ অন এ ব্যানানা স্কিন হুইচ সামওয়ান হ্যাড ড্যাশ অন দ্য পেভমেন্ট। এটা হয়ে যাবে স্টেপড অন এ ব্যানানা স্কিন হুইচ সামওয়ান হ্যাড লিফট অন দ্য পেভমেন্ট। স্লিপড অ্যান্ড ফল, সি ওয়াজ ড্যাশ টু দ্য হসপিটাল উইথ এ ব্যাডলি ব্রোকেন লেগ, সি ওয়াজ টেকেন হয়ে যাবে। তাহলে এটা প্রথমে একটা রিটার্নিং, তারপরে স্টেপড, তারপরে লেফট, আর তারপরে টেকেন। এরপরে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য রোজ স্মেলস সুইট, এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এটার ভয়েস চেঞ্জ করলে হবে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। 2 নম্বরে রয়েছে হাউ স্প্লেন্ডিড সেড দ্য স্ট্রেঞ্জার, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ হবে। দেখো ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য স্ট্রেঞ্জার সেড দ্যাট ইট ওয়াজ ভেরি স্প্লেন্ডিড। এরপর 3 নম্বরে আছে হি উইল নট ডু আনলেস হি ইজ কম্পেলড, টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলেছে। উত্তর হয়ে যাবে হি উইল ডু অন কম্পেলিং হিম। এরপর আছে গুড ইভিনিং স্যার, মেক ইট অ্যাসার্টিভ, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, এক্সক্লামেটারি সেন্টেন্সে আছে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে আই উইশ ইউ এ গুড মর্নিং স্যার। এরপরে দেখো দুটো ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো যা মানে সেই একই মানের ওয়ার্ড আমাদেরকে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে আছে এ গড অর গডেস, একজন দেবতা বা দেবী, এটাকে কি বলা হয়? ডেইটি, এটা হয়ে যাবে ডেইটি। তাহলে তারপরে হচ্ছে এ সিরিজ অফ রুলার্স বিলঙ্গিং টু দ্য সেম ফ্যামিলি, একই পরিবারের অন্তর্ভুক্ত বিভিন্ন পরপর যে রাজা তাদেরকে বলা হয় ডাইনেস্টি। ক্লিয়ার? তাহলে এরপর চলো আমরা রাইটিং স্কিলে চলে যাই। দুটো রাইটিং স্কিল আছে, আমি দুটোই করাবো। প্রথমে আছে দেখো, রাইট এ লেটার টু দ্য এডিটার এক্সপ্রেসিং ইয়োর গ্রেভিয়েন্স এগেনস্ট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু দ্যাট অলরেডি হ্যাভ ব্রোকেন আউট ইন ইয়োর এরিয়া। তোমার এলাকায় ডেঙ্গু ম্যালেরিয়া খুব প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে, এইটা নিয়ে তুমি এডিটারকে চিঠি লেখো। দেখো চিঠিটা কীভাবে লিখতে হবে। প্রথমে টু দ্য এডিটার দ্য স্টেটসম্যান নিউ দিল্লি, তোমরা যে কোনো এডিটার পেপারের নাম লিখতে পারো। এরপরে সাবজেক্ট হচ্ছে কনসার্ন অ্যাবাউট রাইজিং কেসেস অফ ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, ডেঙ্গু আর ম্যালেরিয়া যে প্রচুর পরিমাণে বাড়ছে সেই নিয়ে আমার যে কনসার্ন। Sad. Through the column of your esteemed daily, I would like to tell you my concern about the spread of disease like malaria and dengue in our locality. তাহলে স্যার আমি আপনার পরিচিত যে পেপার, সেই পেপারের একটা কলমের মধ্যে দিয়ে আমার কনসার্ন প্রকাশ করতে চাই কী নিয়ে, না আমাদের এলাকায় ডেঙ্গু আর ম্যালেরিয়া প্রচুর পরিমাণে যে ছড়িয়ে পড়ছে সেই নিয়ে। তারপরে হচ্ছে পরের প্যারাগ্রাফে আমি লিখেছি নাও এ ডেজ মেনি পিপল আর সাফারিং ফ্রম ম্যালেরিয়া অর ডেঙ্গু ডিউ টু স্ট্যাগনেন্ট ওয়াটার উইচ ইজ গেটিং কালেক্টেড বিকজ অফ রেইন অ্যান্ড দাস লিডিং এ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু লাইক ডিজিজেস। তাহলে এখন প্রচুর পরিমাণে মানুষ ম্যালেরিয়া ডেঙ্গুতে ভুগছে, কারণ হচ্ছে না স্ট্যাগনেন্ট ওয়াটার, জমা জলের জন্য বিভিন্ন জায়গায় জল জমা হয়ে রয়েছে, আর যার ফলে সেখানে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মশা বংশ বিস্তার করছে, আর মানুষও এই রোগে আক্রান্ত হচ্ছে। সিইং দ্য সিচুয়েশন অফ পিপল ইন লোকালিটি গভর্নমেন্ট শুড মেক good roads so that the water doesn't get collected which will reduce the chances of getting dengue and malaria. তাহলে এই অবস্থা দেখার পর অবশ্যই কিন্তু সরকারের উচিত যে রাস্তাঘাট ঠিকঠাক পরিষ্কার করা, ঠিক করে তৈরি করা, যাতে করে জল না জমে এবং সেই জমা জলে যাতে ডেঙ্গু ম্যালেরিয়ার মশার বংশবিস্তার না হয়, আর যাতে করে মানুষ এই সমস্ত রোগ থেকে মুক্তি পায়। I hope you will soon publish my letter in your reputed newspaper making the government aware about the situation of locality. আমি আশা করব আপনি অবশ্যই আমার এই লেখাটা আপনার নিউজপেপারে প্রকাশ করবেন, যাতে করে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যে আমাদের যে এলাকার যে খারাপ অবস্থা সেটা যাতে ঠিক হয়। তারপরে লাস্টে থ্যাঙ্কিং ইউ, আর ডান দিকের কোণে ইয়োর্স ফেথফুলি বলে তোমার নাম। ক্লিয়ার? তাহলে কী করে লিখবে বুঝতে পারলে চিঠিটা এটা একটা এডিটোরিয়াল চিঠি, আমি 3টে পার্টে লিখেছি, তোমরা কিন্তু এভাবে চিঠিটা লিখো।
নেক্সট যে রাইটিংটা রয়েছে, রাইট এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাউ দে আর ইউটিলাইজিং দ্য টাইম ডিউরিং লকডাউন টু লার্ন নিউ স্কিলস। তাহলে দুজন বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে কী নিয়ে, না কীভাবে তারা লকডাউনের সময় যে সময়টা রয়েছে বাড়িতে যে কাটাচ্ছে সেটা কীভাবে কাজে লাগাচ্ছে, সেই নিয়ে একটা দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন লিখতে বলেছে। দেখো কীভাবে লিখবে। প্রথমে লিখেছি প্রথম বন্ধুর নাম বিমল, তোমরা যে কোনো নাম দিতে পারো। হাই, হাউ আর ইউ? হাই, কেমন আছো? সুদীপ তখন বলছে দ্বিতীয় বন্ধু, নট ব্যাড, হোয়াট অ্যাবাউট ইউ? হাউ আর ইউ ডুইং? না, ভালো আছি, তুমি কেমন আছো? তখন বিমল বলছে ফাইন, বাট রিয়েলি বোর্ড ডিউরিং দিস লকডাউন, কিন্তু খুবই এই লকডাউনে খুব বোর হয়ে যাচ্ছি। আই উইশ করোনা নেভার এক্সিস্টেড, আমি ভাবি যে করোনা যদি আর না থাকতো ভালো হতো। তখন সুদীপ বলছে বোরিং, বাট আই অ্যাম হ্যাভিং ফান আউট হেয়ার। হ্যাঁ, বোরিং ঠিকই, কিন্তু আমি তাও এর মধ্যে থেকেও মজা খুঁজে নিচ্ছি। উইদাউট ওয়েস্টিং দ্য টাইম দ্যাট ইউ গেট অ্যাট হোম, ইউ ক্যান অ্যাকচুয়ালি লার্ন এ লট অফ থিংস দ্যাট মে রিয়েলি হেল্প ইউ ইন দ্য ফিউচার। বলছে তুমি বাড়িতে যে সময় এখন পাচ্ছ সেই সময়কে কাজে লাগাও, নষ্ট না করে এমন কাজে লাগাও যাতে করে এমন কিছু শেখো যাতে এটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। তখন বিমল বলছে লাইক হোয়াট, কিন্তু কীভাবে? টেল মি হোয়াট ডু ইউ ডু অ্যাট হোম, আমাকে বলো না তুমি কী করো বাড়িতে। সুদীপ তখন বলছে আই হ্যাভ লার্নড এ লট অফ থিং হুইচ হ্যাজ বিল্ড রেসপন্সিবিলিটি ইন মি। আমি বাড়িতে এমন অনেক কিছু শিখছি যেটা আমার মধ্যে একটা দায়িত্ববোধ গড়ে তুলেছে। আই হেল্প মাই মম ইন কিচেন বিওয়ান বিইং ভেরি হার্ড, ইট ইজ কোয়াইট ফান টু। আমি বাড়িতে আমার মাকে রান্নার কাজে সাহায্য করি, এটা যদিও কঠিন তাও কিন্তু এর মধ্যে আমি মজা পাই। আই হ্যাভ স্টার্টেড মাই অনলাইন ক্লাসেস ফর মাই নেক্সট ইয়ার, ইট ইজ অলসো ভেরি হেল্পফুল। আমি আমার বাড়িতে অনলাইন ক্লাসও শুরু করেছি পরের বছরের যে ক্লাস, সেই ক্লাসের পড়ার জন্য, যেটাও আমাকে খুবই সাহায্য করবে। বিমল তখন বলছে ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, লকডাউন ক্যান বি কোয়াইট হেল্পফুল। হ্যাঁ, লকডাউনও কিন্তু অনেক আমাদের কাছে হেল্পফুল হতে পারে। এনিওয়ে বাই, ঠিক আছে বাই। ইভেন আই হ্যাভ টু স্টার্ট অন ডুইং এ লট অফ থিংস দ্যাট উড হেল্প মি লাইক ইট ডিড ফর ইউ। আমিও এবার থেকে এরকমই কাজ করব যেটা আমাকে পরবর্তীকালে সাহায্য করবে, যেরকম তুমি করছো লকডাউনে। তখন সুদীপ বলছে ইয়েস বাই, হ্যাঁ বাই বাই। দেখলে তাহলে কীভাবে দুটো বন্ধুর মধ্যে কনভারসেশন হলো, যে কীভাবে তারা লকডাউনের সময়টাকে কাজে লাগাচ্ছে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমি আজকে মডেল কোশ্চেন পেপার 7টা কমপ্লিট করলাম সেকেন্ড সামেটিভ টেস্টের। 6 পর্যন্ত তো আগেই করিয়ে দিয়েছি, আর 7 পর্যন্ত করা আছে ফার্স্ট সামেটিভেরও। তোমরা দেখে নাও, অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কারণ আমি প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার এইভাবেই রাইটিং সহ করাবো। থ্যাংক ইউ।